কমপ্লিট, দুটো কমপ্লিট পড়েছে, দুটো কমপ্লিট। এই দেখো কত সুন্দর একটা মাছ পড়েছে। করতে হচ্ছে আজকে চিংড়ি মাছ, চিংড়ি মাছ জোড়া 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 কানা ঝুলতেছে তোর যান্ত্রিক কানায়। হ্যালো, অনেকদিন পরে আবার কিন্তু চলে আসলাম। আজকে কিন্তু মাছ ধরা হবে দারুণ। আর কদিন কিন্তু প্রচুর বয়স হয়েছে, যার কারণে ভিডিও আমরা বানাতে পারিনি আর আপলোড দিতে পারিনি। আগের মতো আবারও কিন্তু টাইম টু টাইম ভিডিও আপলোড হয়ে যাবে চ্যানেলে। আর এখন এই রাতের বেলা বেরিয়ে পড়েছি তিনজনে মাছ ধরতে মাতাল নদীতে। উঠে গেছে, উঠে গেছে। এই যে চলে আসছি জাল পাতার জায়গায়, একদম পুরো নদীর মাঝখানে কিন্তু। আর ওই যে ড্রাম ওদিকে ধরে ফেলেছে রতনদা, এবারে ফটাফট কিন্তু ওই ড্রাম ধরেই জাল ফেলে দেওয়া হবে। মেন কথা, যদি নোনাধুল না পড়ে তাহলে যা হোক যেরকমভাবে হোক মাছ ধরে নেবো। যদি নোনাধুল থাকে তাহলে কিছু করার নেই। মেঘও কিন্তু করেছে দারুণ, বর্ষার সময় মেঘ তো করে, চারখানায় মেঘ, একদম পুরো আকাশে মেঘ ভর্তি। এখন দেখা যাক কি হয়। সারা রাত কিন্তু আজকে আমাদের এই মাছ নদীতে মাছ ধরতে হবে। এই যে অসময় বৃষ্টি, যে কি মাথা খারাপটা করে। জাল পাততে পারতে আমার কেন বৃষ্টি, জাল পাততে পারতে কিন্তু বর্ষা চলে এসেছে। আমরা সবাই ভিতরে ঢুকে এসেছি এখন। আবার বর্ষা থামলে তারপরে আবার বেরোবো জাল ফেলার জন্য। মুড়ি খাওয়া হবে, বর্ষাটা কখন থামে দেখা যাক। বর্ষা না থামলে কিন্তু ভিজে ভিজে জাল ফেলতে হবে, কিছু করার নেই, তাই তো? আর মাছ ধরার সময় ওই যে মাছ ধরেছি লাইন দেবো, ওই দেখ বৃষ্টি হতে কার কি, ঝড় হাওয়া না হলে ভালো, হাওয়া না হলে হলো। আবার কি আবারও কিন্তু বেরিয়ে পড়েছি সবাই জাল ফেলার জন্যে। বর্ষাটা একটু একটু কমেছে, ওই জন্য আবারও কিন্তু দাদার রতনদা বেরিয়ে পড়েছে। এখনও কিন্তু তবু ফুটাচ্ছে বর্ষা। একটা জাল ফেলা শোধ, জালটা খেটে গেছে না, জাল পাতা শেষ, এবারে বাকি ডিউটি। আসল কাজটা কিন্তু কমপ্লিট। এবারে বর্ষা হোক যা হোক, এবারে আমরা সবাই ঢুকে যাবো একদম ছয়ের ভিতরে। কি নকল কাজ, এগুলো তো আসল কাজ। এই জালটা কিন্তু এই বাঁচতে চায়। হ্যাঁ একদম, এই মাঝখানে এই যে এত বড় গ্যাপ দিয়ে কিন্তু মাছ ঢুকবে কিন্তু জালের ভিতরে, সব মাছই থাকে। তোল দেখি তোল। অনেক সময় কিন্তু হয়ে গেছে জাল পাতা হয়েছে, আর এখন উত্তর তুলে দেখা হচ্ছে কি মাছ পড়েছে জালে। কি জানি, বড় কাঁকড়া মাছ আছে, তবে অল্প মাছ, খুবই কম মাছ আছে। দোল পড়ে জাল ভর্তি হয়ে গেছে। এই দেখো কি মাছই বড় মাছ। এই দেখো কত সুন্দর একটা মাছ পড়েছে। অতিরিক্ত মোটা হয়ে গেছে বুঝলি, অন্যান্য সময় 3-4টা চাগন কিন্তু ভর্তি হয়ে যায় মাছে, আর আজকে এত মাছের অবস্থা খারাপ। খুবই কষ্ট করে করে কিন্তু মাছ বের করতে হচ্ছে আজকে। চিংড়ি মাছ, চিংড়ি মাছ জোড়া 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 কানা ঝুলতেছে তোর যান্ত্রিক কানায়, জালদির কানায়। আটটা যান্ত্রিক কানা ঝুলতেছে বলতেছি, সারা রাত ঘুরে যান্ত্রিক কানায় ঘুরে চিংড়ি মাছ পড়েছে বন্ধুরা। বড় বড় বেরোচ্ছে না।
হ্যাঁ, ব্যবসা তো ভালোই চলছে এদিকে। প্ল্যান করে মাছ বের করা হচ্ছে। নোনাদুল কীভাবে বের করে দেওয়া হচ্ছে দেখো। হলো আধুনিক পদ্ধতি। ছোট মাছ কিন্তু বেরিয়ে যাচ্ছে, ছোট মাছ বেরিয়ে যাচ্ছে, শুধু বড় বড় মাছ খাবে এগুলো। তো নিতে হবে। তাহলে এই মাছ প্রথম দাঁড়ায়। নোনাদুল বললে মাছ এরকমই করে। প্রথমে কি বললাম, নোনাদুল যদি না করে তাহলে মাছ ধরবো, থালা দিতে থালা করে তাই কেজি খানি যদি পুড়ে দেয় তাই তো 300-400 টাকা করে। ভালো চিংড়ি মাছগুলো কিন্তু ভালোই পড়ছে, সাইজের। দেলে কাঠিগুলো বড় বড়, সব ডেঙ্গা মাটিগুলো বড় বড়, আর গাবদানা বা ছোট কই সবই বড় বড়। আর আগের জালে খুব বেশি একটা মাছ পড়েনি, কিছু চিংড়ি মাছ টাছ পড়েছে আর ভুড়ি চিংড়ি পড়েছে। এদিকে চাকনে কিছু আছে, এই যে এই জালে মাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এই জালে কিছু মাছ টাছ দেখা যাচ্ছে, কিছু গাবদানা মাছ টাছ দেখা যাচ্ছে জালে। দেখা যাক, এখন ওজন তোলা হোক, দেখি কতটা মাছ বেরোয়। দেখি কই বেরো, এই তো বেরোচ্ছে, এই তো বেরোচ্ছে। বাহ বাহ, মাছ নোনাদুল সব কিছু কিন্তু বেরোচ্ছে। এই যে এখন একটা আধুনিক পদ্ধতিতে কিন্তু মাছ আমরা বের করছি, নোনাদুল মুক্ত করছি আধুনিক পদ্ধতিতে মাছ। মানে মাছ গেছে হ্যাঁ, এই তো করে মাছ বের করতে কেওড়া ছক ছক মতো হবে। বেশিরভাগ ভুড়ি চিংড়ি পড়েছে, ভুড়ি চিংড়ি। এই যে চিংড়ি মাছ, এ কি পড়েছে? ময়লা, শুধু ময়লা। এক্ষুনি ঝাড়া দিয়েছি কিন্তু জালটা, ঝাড় দিয়ে কিছু মাছ পড়েছে জালে, আর সাথে সাথে কিন্তু আবারও ঝাড়াতে হয়েছে। দেখো কমপ্লিট, দুটো কমপ্লিট পড়েছে, দুটো কমপ্লিট। এই তো চিংড়ি মাছ টাছ পাওয়া গেছে জালেও, কি চিংড়ি মাছ, তারপরে তোমার দুটো পমফ্রেট মাছ, দেশলাই কাঠি মাছটা আছে, অনেক কিছু। যাক, এই যে লাস্টের 2 ঝাড়ার মাছ, এই যে দাদা এক্ষুনি ঢাললো। এই চিংড়ি মাছটা আছে না বড় বড়, ওইগুলো তো নেওয়ার জন্য একটু ঢাললাম, না ঢালতাম নাকি। আর আগের বারের মাছ তো ওই দেখেছিল। আর এই যে এই সব আছে না, হ্যাঁ পমফ্রেট টমেটগুলো পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কটা পড়েছে এবারে। আর সেই পর্যন্তই আজকের মাছ ধরা তো যে হয়ে গেল কমপ্লিট। এবারে জালটা তুলে চলে যাবো, তাই তো? আর কাজ নেই, এবারে শুধু জালটা তুলতে পারলে ব্যাস। আবার 2 দিন পরে আসবো, কারণ এখন মাছের পাপ ভালো না। 2 দিন বাদে আসলে ট্যাংরা মাছের ভিডিও আসবে ভালো। আর এই যে কতগুলো কাঁকড়া হয়েছে, পাতি কাঁকড়া, বড় বড় কাঁকড়া, কটা কপিস হয়েছে। আর এদিকে এই যে আছে, এখনো মনে হচ্ছে এরকম বেরোবে। তাহলে আমাদের নেক্সট থেকে কি আসবে? ট্যাংরা মাছ ধরা। ট্যাংরা মাছ ধরা আসবে নেক্সট ভিডিও। মাছ পড়বেই, এখানে ট্যাংরা মাছ হবেই। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। শেষ।